আজকে আমি যে সূরাটি আলোচনা করব সেটা হলো সূরা সাফ। এর আয়াত আছে 14টি, দুটি মাত্র রুকু। এই সূরাটি মাদানী সূরা। তো এখানে আজকে আমি যে বিষয়টি আলাপ করব সেটা হলো সূরা সাফ। সফ শব্দটা আপনারা জানেন যে আপনারা সালাতের মধ্যে আমরা এটা ইউজ করি। সফ সোজা করো, সফ মানে কাতার। সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এই শব্দটা এখানে আসছে। এখানে সীসা গলানো প্রাচীরের ন্যায় যারা আল্লাহর রাস্তা সংগ্রাম করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই যে বুনিয়ানুম মারসুস, বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায়, এই শব্দটা থেকে সূরা সফ। তো এটা আয়াত সংখ্যা 14টি আর দুটো রুকু। এটা মাদানী সূরা হিসাবে পরিগণিত। যাই হোক, এখন আমি আজকে মূলত দ্বিতীয় রুকুর, এই সূরার দ্বিতীয় রুকুর 1, 2, 3, 4টা আয়াত নিয়ে কথা বলবো। দ্বিতীয় রুকু, তো দ্বিতীয় রুকুর 4টা আয়াত নিয়ে কথা বলার শুরুতে আমি এখানে একটা কথা বলে নেই। আপনারা জানেন যে কোরআনের তাফসির আছে সারা ওয়ার্ল্ডে, শত শত রকমের তাফসির আছে। আমাদের বাংলাদেশেও বাংলা ভাষায় বিভিন্ন ধরনের তাফসির আছে। তা আমি মনে করি তাফসিরের প্রসঙ্গটা পরে, কোনো প্রসঙ্গ দুর্বোধ্য হলে, বুঝতে না পারলে সেটা তাফসির। কিন্তু সাধারণত আমি মনে করি সাধারণ যে অনুবাদ, ভালো একটা অনুবাদ, সুন্দর একটা অনুবাদেই আমাদের পথ চলার জন্য যথেষ্ট। তা আমি সাধারণ জনগণ কাছে এটা আহ্বান করব, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা আল্লাহ দিন চাই, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, অন্তত প্রত্যেকটা মোমেনের ঘরে যেন একটা এক জিলদ কোরআন শরীফ থাকে, আর এবং সবাই যেন কোরআনের বাংলা অনুবাদটা মনোযোগ দিয়ে পড়ে। অনুবাদ না পড়লে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এখানে আপনাকে কি নির্দেশনা দেওয়া হচ্ছে। তো কাজে আজকে আমাদের বিস্তারিত তাফসিরের দরকার নাই, আমরা সরল অনুবাদটাই দেখবেন, আমি পড়ি, আপনি কিন্তু বিষয়টা বুঝবেন যে আসলে আল্লাহ কি বলেছেন। তো সূরা সফের আমি 8 নম্বর এবং 9 নম্বর, এটা কিন্তু আয়াত, এই দুটো আগে পড়ি। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। উহারা আল্লাহর নূর ফুৎকার দিয়ে নিবাই দিতে চায়, ফু দিয়ে আল্লাহর নূর নিবাই দিবে, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, যদিও কাফেররা উহা অপছন্দ করে। তাহলে এখানে আল্লাহর নূরটা কি? আল্লাহ নূর নিয়ে অনেক কথা আছে, কিন্তু নূর, আমাদের এই সমাজে বিতর্ক আছে, নবী কি নূরের তৈরি না আল্লাহর তৈরি, ওই বিতর্কে আমরা দেওয়ার দরকার নাই। এখানে আমরা সিম্পলি একটা কথা বলবো, আল্লাহ নিজে হক, সত্য, হক, আল্লাহ হক, হকের প্রতীক, তো সত্যের প্রতীক। এখন সত্যের আলো, নূর বলতে এখানে আমরা যেটা বললাম সেটা হলো আল্লাহর বাণী, হেদায়া, তাওহীদ, আল্লাহর সবরেন্টি, আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, যেটা আল্লাহ আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন, আমাদের যে হেদায়া দিয়েছেন, যে গাইডলাইন দিয়েছেন, আল্লাহ দিক ও নির্দেশনা, এটা আমাদের নূর। কিভাবে নূর জানেন? নূরের বিপরীত শব্দটা হলো জুলমাত। আমরা কিন্তু ওই যে অজু করার সময় আমরা একটা দোয়া আমরা শিখাইছি, আল ইসলাম হাক্কুন অল কুফরে বাতিল, আল ইসলামে নূরুন অল কুফরে জুলমাত। এই নূর মানে আলো। আলো মানে কি? যে সমাজ আলোকিত হয়, সেটা অর্থ হচ্ছে এরকম আলো না কেবল এই যে লাইট, এ আলো না, ন্যায়ের, সত্যের একটা প্রতিফলন। সেটা হবে কি? সেটা হবে ন্যায় বিচার, সুবিচার, মানবতা, মানবাধিকার, ঐক্য, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা, আনুগত্য, নারী পুরুষের মর্যাদা, সম্মান, এই যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, এক কথায় শান্তি, নিরাপত্তা, এটার নামই কিন্তু ইসলাম। এটাই হলো নূর। এবং এই নূরটা কিভাবে উদ্ভাসিত হবে, সেটা হলো আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়ে। এই জন্যে আল্লাহ বলছেন, আমার নূরকে কাফেররা ফু দিয়ে নিবাই দিতে চায়। কাফের মানে যারা আল্লাহর হুকুমের অস্বীকারী, তারা হলো কাফের। যারা আল্লাহর আনুগত্যকে অস্বীকার করছে তারা হচ্ছে কাফের। যারা ইবলিসের অনুসারী, এরা হচ্ছে কাফের। এরা আল্লাহর আনুগত্যকে মানবে না। ওরা চায় দুনিয়াতে ফাসাদ সাফাকুদ্দিমা চলুক, দুনিয়া অশান্তিতে ভরে যাক। এই জন্য তারা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আনুগত্য,
এটা যেন মানুষ করতে না পারে, সর্বতরূপের চেষ্টা করে সে যে কিভাবে আল্লাহর হুকুম থেকে মানুষকে সরানো যায়। তো এখন আল্লাহ বলছেন সে যতই চেষ্টা করুক কাফেররা আল্লাহর নূরকে ফু দিয়া উড়াই দিবে, এটা পারবে না। এটা আল্লাহ উদ্ভাসিত করবেন, এটা আল্লাহর একটা সিদ্ধান্ত। আল্লাহ এর আগে আয়াতে বলছেন আমার সুন্নার কোনো পরিবর্তন নাই। আল্লাহ যখন সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ত কেউ রোখাইতে পারে না। এবং এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমরা প্রমাণ পাই। অনেক চেষ্টা করা হয়েছে, রসুলকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, ওনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, ওনাকে রক্তাক্ত করা হয়েছে, ওনার সঙ্গীদেরকে শহীদ করা হয়েছে, যুদ্ধ করেছে, 160টা যুদ্ধ করেছেন রসুল, কিন্তু শেষ পর্যন্ত তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহর নূরকে আল্লাহ উদ্ভাসিত করেছেন, আল্লাহর দ্বীনকে আল্লাহ কায়েম করেছেন রসুল এবং সাহাবীদের মাধ্যমে। তো কাজেই এটা হলো এটা যে তারা আল্লাহর নূরকে নিভাই দিতে চায়। তো যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে দাঁড়াবে তাদের এখানে হতাশার কিছু নাই, তাদের এখানে নিরাশার কিছু নাই। তারা নিশ্চিত হতে হবে যে আমি আল্লাহর হুকুম নিয়ে দাঁড়িয়েছি, আমি কোনো নিজের বিষয় না, সো আমার বিজয় অনিবার্য। পুরো কোরআনে আল্লাহ অন্যান্য জায়গায় সে কথাগুলি বলেছেন। তা আজকের আমার আলোচনা কিন্তু অন্য আয়াতে চলে গেলে কিন্তু আমি এই ব্যাপারটা একটু মানে আমাকে হাইলাইট করতে হবে। যাই হোক, পরে 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়া এবং সত্য দ্বীন দিয়ে। হেদায়া মানে কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটা হেদায়া। আর সত্য দ্বীন মানে এটার উপরে প্রতিষ্ঠিত করা দ্বীনুল হক। এটা কি জন্য? যে অন্যান্য সকল দ্বীনের উপরে উহাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকগণ উহা অপছন্দ করে। এই যে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ এবং তাওহীদের উপর ভিত্তি করা এই যে দ্বীন, জীবন ব্যবস্থা আল্লাহ রাসূলের উপর পাঠিয়েছেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আছে না? এটাকে কায়েম করার জন্য, এটাকে প্রতিষ্ঠা করার জন্য। এটা প্রতিষ্ঠা চায় না, মুশরিকরা চায় না। মুশরিকরা চাইবে না যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক। যেমন মুশরিক কারা? যারা আল্লাহর কিছু মানে কিছু মানে না, আল্লাহর সাথে শিরিক করে। ওকে, আজকে সমাজে দেখেন, আজকে সমাজে আপনারা হয়তো মনে করবেন আমরা তো সব মুসলমান। সব যদি মুসলমান হইতেন তাহলে নামাজ পড়েন, রাষ্ট্রে সুদ খান কেন? সুদ চলে, এটা তো আল্লাহর না। আদালতে বিচার হয়, এটা তো আল্লাহর না, এটা ব্রিটিশের আইনে। তা আপনারা তো কিছু মানেন কিছু মানেন না, এটার কারণেই তো অশান্তিটা হচ্ছে। তো এখন যারা এই প্রচলিত বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থার মধ্যে স্বার্থ খুঁজে পেয়েছে, তারা কিন্তু আল্লাহর আইন চাইবে না, আল্লাহর বিধান চাইবে না, তারা এটা চাইবে না। তারা ভাবছে যে তাদের তো এখন এখানে নানান কায়দায় তারা সুবিধা নিচ্ছে এই সমাজ থেকে, নানান কায়দায় অপরাজনীতি করে, ধর্ম ব্যবসা করে, নানান কায়দায়। যখনই আল্লাহর দিন কায়েম হয়ে যাবে এই সুবিধা ওরা পাবে না, এই জন্য ওরা চাইবে না। না চাইলেও আল্লাহ বলেছেন আমি আমার রাসূলকে হেদায়া এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি যেন অন্যান্য সমস্ত দিনের উপর এটাকে বিজয় লাভ করে। ওকে, আর আল্লাহ তো এর আগের আয়াতে বলেই দিছেন তারা যতই অপছন্দ করুক লাভ হবে না, আমি আমার রাসূলকে বিজয় করবই। আচ্ছা, 10 নম্বর আয়াত, 2 নম্বর রুকু শুরু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদের রক্ষা করবে আযাবুন আলিমা থেকে, মনমন্তুদ শাস্তি থেকে রক্ষা করবে। আল্লাহ বলছেন এমন একটা ব্যবসার সন্ধান দিব তোমাদেরকে। মানুষ তো ব্যবসা বাণিজ্য করতে চায়, হ্যাঁ, মানুষ মহল্লায় ব্যবসা করে, আন্তর্জাতিকভাবে ব্যবসা করে, ছোট ব্যবসা, বড় ব্যবসা, হ্যাঁ, অনেকে বিজনেস ম্যাগনেট হয়ে গেছে ব্যবসা করতে। কিন্তু আল্লাহর কথা হলো তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার সন্ধান দিব যেই ব্যবসাটা তোমাদেরকে ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা করবে। তাহলে এই ব্যবসার সন্ধান কে দিচ্ছেন? আল্লাহ। কি মারাত্মক ব্যাপার! তিজারা, এমন একটি তিজারাতের সন্ধান দিবেন আল্লাহ, আমি দেব তোমাদেরকে। তাহলে আল্লাহ কোন সন্ধান দিচ্ছেন এখন দেখি, পরবর্তী আয়াত আছে, সেটা হচ্ছে এই তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেটা হচ্ছে এই, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। 1 নাম্বার। দেখেন তাহলে ব্যবসাটা কি, এই যে আল্লাহ দেখাচ্ছেন আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান, এই ঈমানটা মানে কি এটা বুঝতে হবে। মানে কি ভাই? ঈমানের কিন্তু 3টা ধাপ, কিন্তু মনে রাখতে হবে। 3টা অবস্থা। 1 অন্তরে বিশ্বাস, 2 মুখে প্রকাশ, 3 কাজে প্রমাণ। এটা একেবারে সবাই এটা জানে
এইটা প্রথমে আপনি অন্তরে, আত্মায়, কলবে এই বিশ্বাস করবেন, এই ইয়াকিন রাখবেন, এই আস্থা বিশ্বাস থাকবে আপনার, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার জীবন কিভাবে চলবে তার বিধান আল্লাহ দিয়েছেন, আল্লাহর বিধানের মধ্যে কল্যাণ, মুক্তি, আল্লাহর বিধানের মধ্যে শান্তি, এই আস্থা লাগবে। এখন তো মানুষ আল্লাহর বিধান বাদ দিয়া ওই ব্রিটিশের আইনে তাদের মুক্তি, এটা তারা মনে করছে। আসলে আল্লাহর বিধানের প্রতি এদের আস্থা নাই। এরা নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে। একথা কইলে তো এখন আমার দোষ হয়ে গেছে গা, একথা কইলে আমার দোষ হয়ে গেছে গা। এখন লোক দেখানো ফাওয়াইলুল মুসাল্লিন এরা হলো সেটা। তাহলে আপনি অন্তরে বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহ ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর আনুগত্যের মধ্যে আমার শান্তি। এক। দুই, এটা মুখে যখন প্রকাশ করবেন কাজে সেটা প্রমাণ করতে হবে। কাজে প্রমাণ করার মানে কি? কাজে প্রমাণ করার মানে আল্লাহর হুকুমটাকে বাস্তবায়ন করতে হবে। তো আপনি এখন তো আপনারা কাজে প্রমাণ করছেন না, এখন তো আপনারা বংশ পরম্পরায় ব্রিটিশের আইন আনুগত্য করছেন, মানুষের আইনের আনুগত্য করছেন, পাশ্চাত্য সভ্যতার আনুগত্য করছেন, আল্লাহর আনুগত্য করছেন না। তো এটা তো মুনাফিকি হয়ে যাচ্ছে। মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে মানেন মানুষের আইন, হইল নাকি? এটা মুনাফিকি হইল না? মুখে একটা, কাজে আরেকটা। তো তাহলে আমরা এখানে পাইলাম আল্লাহ বলছেন সেটা কি? সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে ঈমান, আগে কি? ঈমান আল্লাহ রাসূলের প্রতি। তারপরে কি? তোমাদের ধন এবং সম্পদ, মানে জান এবং মাল দ্বারা, ধন সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ, ইহাই তোমাদের জন্য শ্রেষ্ঠ শ্রেয় যদি তোমরা জানতে। হ্যাঁ, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমাদের এলেম থাকতো তাহলে তোমরা বুঝতা, হ্যাঁ, এটাই তোমাদের জন্য সেরা শ্রেষ্ঠ। সেটা কি? আল্লাহ রাসূলের প্রতি ঈমান, জানমাল দিয়ে জিহাদ। কি সাংঘাতিক! ঈমানের পরে কি আসছে? জিহাদ। ঠিক সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। তারাই সত্যনিষ্ঠ মুমিন যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে, এরপরে জানমাল দিয়ে জিহাদ করে। মিলে গেছে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আর সূরা সফের 11 নম্বর আয়াত, মিলে গেছে, একদম হুবহু মিলে গেছে। আল্লাহ রাসূলের প্রতি ঈমান, জানমাল দিয়ে জিহাদ। এই জানমাল দিয়ে জিহাদ, এখানে আত্মার বিরুদ্ধে জিহাদ বলতে বলা হয়নি, জানমাল দিয়ে জিহাদ। জিহাদ করবেন কেন? উদ্দেশ্য আছে না? ওই যে একটু আগে আয়াতে পড়ে আসলাম, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সমস্ত দ্বীনের উপর এটাকে জাহের করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। এটা যদি প্রতিষ্ঠাই না হয়, এই বিধান, ধরেন এই বিধান কার পক্ষ থেকে আসছে? আরে এটা যদি কায়েম করা না হয়, প্রতিষ্ঠা না হয় সমাজে, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র না চলে, তাহলে এই কোরআন নাযিল হওয়ার কি মানে আছে? কোন মানে আছে? এই জন্য তো নবী যুদ্ধ করেছেন, কষ্ট করেছেন, লড়াই করেছেন এটা কায়েম করার জন্য। এই জন্য আপনার আগে ঈমান, তারপরে জানমাল দিয়ে জিহাদ। এই দুখান জিনিসের কথা আল্লাহ বারবার বলছেন। দুর্ভাগা হতভাগা মুসলমান এই দুটা জিনিস বাদ দিয়েছে। তাওহীদের উপর ঈমান বাদ দিয়েছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জিহাদ বাদ দিয়েছে। হ্যাঁ, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে। আরে ভাই, এগুলো তো আমল, এগুলো তো আপনি আমলের উদ্দেশ্য আছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই তাওহীদটাকে প্রতিষ্ঠা করার জন্য। আগে ঈমান আনেন, তারপরে নামাজ পড়েন, অসুবিধা নেই। আসেন এবার 12 নম্বর আয়াত। যদি ঈমান আনেন, জিহাদ করেন, তখন কি হবে? কি হবে? ফলাফল কি হবে দেখেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদনি যালিকাল ফাওজুল আযীম আও কুরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, এমন একটি জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত, এবং সেটা স্থায়ী জান্নাতের উত্তম আবাস। ইহাই মহা সাফল্য। এবং তিনি তোমাদের দান করবেন তোমাদের বাঞ্ছিত আরও একটি অনুগ্রহ, যেটা তোমরা চাও। সেটা হলো কি? আল্লাহর সাহায্য, আসন্ন বিজয়। মোমেনদেরকে এই সুসংবাদ দাও, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। ফাতহুন কারীব, ফাতহুন কারীব মানে কি? যে বিজয়টা একেবারে নিকটে, আল্লাহর সাহায্য এবং নিকটে বিজয়, একদম নিকটে বিজয়। দেখেন, এই যদি ঈমান আনে এবং জিহাদ করে, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, 1 নম্বরে আপনার সমস্ত গুনাহ
মাফ করে দেওয়া হবে। একদম সোজা কথা, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দেওয়া হবে। আর কোনো কথা নাই। গুনাহ মাফের জন্য মানুষ কত কান্নাকাটি করে, কত কিছু করে, কত পীরের দরবারে যায়, কত কিছু করে। ভাই, গুনাহ মাফ হবে, অটোমেটিক্যালি হবে। আপনি ঈমান আনেন আর জিহাদ করেন ওই দিন প্রতিষ্ঠা করার জন্য, দেখবেন আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আর টেনশন করতে হবে না। আল্লাহ তো মাফ করার জন্যই বসে আছেন। আল্লাহর সাথে ইবলিসের চ্যালেঞ্জ হয়েছে। ইবলিস বলেছে এই আদমকে সিরাতুল মুস্তাকিমে থাকতে দিবে না, ফলে ফাসাদ সাফাকুদ্দিমা হবে। আল্লাহ বলেছেন আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব নাই। তিনি বলেছেন আমি হেদায়া দিব। আল্লাহ হেদায়া দিয়েছেন, দিন দিয়েছেন যেন ইবলিসের আনুগত্য না করে, যেন আদম সন্তান শান্তিতে থাকে। এখন যারা আল্লাহর দেওয়া দিনকে কায়েম করার জন্য জান মাল দিবে, এটা কত বড় একটা মানবতার কল্যাণে ভূমিকা রাখা, কত বড় স্যাক্রিফাইস। জানও দিচ্ছে, মালও দিচ্ছে। মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য, জান রক্ষার জন্য কত কিছু করে। হ্যাঁ, মানুষ যেন সেফ থাকে। আবার মাল হাসিল করার জন্য, দুনিয়া কামাই করার জন্য মানুষ কত কিছু করে। ওই যে আল্লাহ কমত তাকাসুর হাত্তা তাকাসুর, দুনিয়ার জন্য কত কিছু করে মানুষ। ওকে, সেই জান আবার মাল আপনি দিয়ে দিচ্ছেন আল্লাহর রাস্তায়। এত বড় কোরবানি, এত বড় স্যাক্রিফাইস কিসের জন্য? এই দিনটা কায়েম করার জন্য। তখন আল্লাহ বলছেন 1 নাম্বার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, 2 নাম্বার জান্নাতে দাখিল করা হবে, 3 নাম্বার আল্লাহর সাহায্য, 4 নাম্বার বিজয়। এই হচ্ছে ব্যাপারটা। তো আমি এই সূরা সাফের এই 8, 9, 10, 11, 12, 13 এই 6টা আয়াত, 1 নাম্বার রুকুর মধ্যে 2টা নিলাম, আর 2 নাম্বার রুকু থেকে আমি 4টা আয়াত নিলাম। এটা নিয়ে মোটামুটি আমি এই সাবজেক্টটা আপনাদের সামনে যেটা তুলে ধরতে চাই, যেটা খাড়া করাতে চাই, সেটা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা করতে বলেছেন আমরা যেন তাই করি। হ্যাঁ, আজকের এই জুমার দিনে আমি শুধু এই কথাটাই বলার চেষ্টা করছি যে আমরা মুসলমানরা আজকে পৃথিবীতে মাইর খাচ্ছি কেন? আমাদের লাঞ্ছন অপমান দেখেন। ফুটবল নিয়ে সবাই ব্যস্ত হয়ে, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সবাই মাতোয়ারা, সবাই বুঁদ হয়ে আছে। হ্যাঁ, সারা রাত চিৎকার করে, মিছিল করে। হ্যাঁ, কিন্তু দেখেন এদিকে আপনার ফিলিস্তিনের আশেপাশে যতগুলো দেশ আছে, কয়েকটা দেশ ওরা কিন্তু মেসাকার করে দিছে। ইরানের মেসাকার করেছে, ইরান আবার পাল্টা হামলা চালাইছে কোন জায়গাগুলোতে? ওই মুসলমানদের এরিয়াগুলোতেই। যদিও বলা হয় আমেরিকার স্থাপনা, কিন্তু ক্ষয়ক্ষতি মুসলমানদেরই মূলত। তো আসলে পরিস্থিতি খুবই খারাপ, আমাদের খারাপ, খুবই খারাপ। তো এখন এই অবস্থা থেকে বাঁচার জন্য আমি মনে করি পুরো জাতিটাকে ইসলামের প্রকৃত আদর্শ শিক্ষা দিতে হবে, আসল মেসেজটা দিতে হবে। মানে এদিকে ওদিকে কথা বলে কোনো লাভ নেই। আসল মেসেজ সেটা হলো এই, তোমরা আগে ঈমান আনো। আগে কি করো? ঈমান আনো। ঈমানের কথা কি? আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আমার রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে, আমার আদালত চলবে আল্লাহর বিধানে, আমার অর্থনীতি চলবে আল্লাহর বিধানে, আমার সামরিক নীতি, আমার বাণিজ্য নীতি, আমার শিল্পনীতি, আমার ব্যক্তিগত, আমার যা কিছু আছে সব কিছু চলবে আল্লাহর বিধানে। এক কথায় আমি আনুগত্য করব এই জীবনে কার? আল্লাহ। যেখানে আল্লাহ যে কথাটা বলেছেন সেখানে আমি আর কারো হুকুম মানি না, শুধু আল্লাহর বিধান মানি, বাস। এখন এই কথা তো বললে হবে না, এটা কায়েম করতে হবে না। আরে ভাই, এটাকে কার্যকরী করতে হবে না। এই কার্যকরী করা মানে বাস্তবতা হলো আমরা এমন একটা সমাজে বাস করি, এমন একটা রাষ্ট্রে বাস করি যে রাষ্ট্রের দীর্ঘদিন ধরে আল্লাহর বিধান চলে না, চলে ওই যে মানুষের বিধান, মানে ব্রিটিশের বিধান, মানুষের তৈরি। এই অবস্থায় আমাদের আসলে প্র্যাকটিক্যালি ঈমান থাকে না, কার্যত ঈমানদার দাবি করতে পারি না আমরা। সেজন্য এখন কাজ হলো, দ্বিতীয় কর্তব্য হলো জানমাল দিয়ে জিহাদ করা। এই জিহাদ করতে হলেই আপনাকে ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হইতে হবে, আপনাকে জীবন সম্পদ উৎসর্গ করার প্রেরণা নিতে হবে। স্বার্থপর হবেন, আত্মকেন্দ্রিক হবেন, আমি 2 টাকা দেবো না, আপনি জীবনেও জান্নাত পাবেন না। সূরা তওবার 111 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি জানমাল কিনে নিয়েছি, জান্নাত দেব। জানমাল দিতে হবে তাকে। আপনি স্বার্থপর আত্মকেন্দ্রিকতার ইসলামে এটা কোনো জায়গা নাই। ইমানদারের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তো সেজন্য এই সূরা সফের এই আয়াতগুলি আমাদেরকে যে শিক্ষা দেয়, আমরা সংক্ষিপ্ত শুধু এটুকু বলতে চাই, আল্লাহর নূর যেটা সত্য হক, আল্লাহর বিধান, এটা নিয়ে যারা দাঁড়াবে তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহ নূরকে আল্লাহ উদ্ভাসিত করবেন, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। 1, 2 আল্লাহ বলছেন যে এমন একটা বাণিজ্য তোমাদেরকে সন্ধান দিব, তোমরা তো জীবনে অনেক ব্যবসা বাণিজ্য করছো, এমন একটা ব্যবসার সন্ধান দিব যেই ব্যবসা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে,
তোমাদেরকে বিজয় দিবে, সেটা কি? আগে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, তারপরে জানমাল দিয়ে জিহাদ করো। এই দুটি শর্ত পূরণ করলে ওই হুজরাতের 15 নম্বর আয়াত মোতাবেক তুমি হইবা মোমেন। যখনই মোমেন হইবা, সাথে সাথে তোমার জন্য পুরস্কার, নাম্বার 1 গুনাহ মাফ, নাম্বার 2 জান্নাত, নাম্বার 3 তোমাকে আল্লাহ সাহায্য দেওয়া হবে, নাম্বার 4 বিজয় দেওয়া হবে। এটাই সূরায় আপনার হলো নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদেরকে দুনিয়াতে খেলাফত দেওয়া হবে। এই হচ্ছে একেবারে সিম্পল কথা, এই সূরার এই কয়েকটা আয়াতের সিম্পল কথা। তা আমি আজকের এই সালাতের মধ্যে যেটা বলতে চাইবো, সমস্ত মুসল্লিগণ, মুসলমানগণ, আপনারা যারা আজকে বিভিন্ন দলে, ফেরকায়, তরিকায় বিভক্ত হয়ে নানান দিকে চেষ্টা করছেন, আসলে এত দিকে চেষ্টা করলে আমাদের শক্তি ক্ষয় হবে, আমাদের শ্রম যাবে, শ্রম নষ্ট হবে। আসুন ঐক্যবদ্ধ হই তাওহীদের উপরে এবং জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করি। ওকে, এখন তো জেহাদের নামে নানান ধরনের সন্ত্রাসবাদ হচ্ছে, অপকর্ম হচ্ছে, হ্যাঁ, আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এগুলো আসলে কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ না। আল্লাহর রাস্তায় জিহাদটা কি, সেটাও কিন্তু বুঝতে হবে। ওকে, আর এখানে একটা কথা বলি, হিজবুত তাওহীদের বিরুদ্ধে ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে সব আলেম না, কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গ্রুপ, তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। শুনলাম মসজিদে মসজিদে তারা হ্যান্ডবিল বিতরণ করছে মিথ্যা তথ্য দিয়ে। আসলে এই মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব পড়বে অচিরেই। আমরা আল্লাহর সত্য দিন নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি। মুসলমান জাতিকে হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করছি আমাদের জানমাল দিয়ে। আমরা কোনো এটার বিনিময়ে দুনিয়ার কারো কাছ থেকে কোনো স্বার্থ নেই না, কেউ বলতে পারবে না। এবং বাংলাদেশে কোনো রাজনৈতিক স্বার্থ আমরা আদায় করিনি, বরং ওরা করেছে বিভিন্নভাবে। কাজে আমরা নিঃস্বার্থভাবে শুধু মানবতার কল্যাণে আল্লাহর দিনটাকে কায়েম করার জন্য সংগ্রাম করছি। আমাদের এতে দুনিয়ার কোনো স্বার্থ নাই। এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী এই যে মিথ্যাচার করছে, এদের ব্যাপারে আপনারা সচেতন হন, আমাদের বক্তব্য জানুন। এ শুধু আমার এটাই কথা, আল্লাহ আমাদেরকে সূরা সফের এ কয়েকটি আয়াত বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। এই আয়াতগুলি বুঝতে কি বেশি অসুবিধা হয়েছে? খুব বেশি তাফসীরের দরকার হয়েছে? সিম্পল, একেবারে সিম্পল। আল্লাহ রাসূলের প্রতি ঈমান, জানমাল দিয়ে জিহাদ, ব্যাস, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েম করার প্রচেষ্টা। এটা করলেই আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে সহজ সরল সিরাতুল মুস্তাকিম, প্রকৃত ইসলাম বুঝার, মানার এবং মানব জীবনে কার্যকরী করার তৌফিক দান করুক। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।